ওকে, তাহলে আমরা আজকে কততম ক্লাস শুরু করবো, যে 26 নাকি 27? আজকে কততম ক্লাস হবে? 27। 27 নম্বর, হ্যাঁ। 27। ওকে, 27 নম্বর ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তবে আজকের ক্লাসটা আগের ক্লাসের সাথে একটু মিল থাকবে। ওকে ওকে, আসসালামু আলাইকুম। আহ সবাই আশা করি ভালো আছেন। আমরা দেখতে দেখতে আমাদের 27তম ক্লাসে চলে আসছি। তো 27তম ক্লাসে আমরা এমন কিছু টুলস এর কাজ করব, যে টুলস গুলো আগে, মানে এমন কিছু ডিজাইন করব যেই ডিজাইন গুলোতে আমরা আগে যেই মুভ টুল, তারপর হচ্ছে রিক্টেঙ্গেল, ইলিপস, তারপর হচ্ছে প্যান টুল, তারপর হচ্ছে ট্রান্সফর্ম, এগুলোর ব্যবহার থাকে, সেরকম কিছু একটা তৈরি করার চেষ্টা করব। ওকে, তো প্রথমে আমরা রিক্টেঙ্গেলটা নিই। রিক্টেঙ্গেলটা নিয়ে এখানে ফিল এন্ড স্ট্রোক ডিফল্ট করে দিই, ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক করে দিই। স্ক্রিন দেখা যাচ্ছে তো, না? জি, ওকে দেখা ওকে, যাচ্ছে। এবার আমরা এখানে যখন রেক্টেঙ্গেলটা নিয়ে মাউসের লেফট বাটনটাকে প্রেস করে এভাবে ড্রাগ এন্ড ড্র করি, এভাবে ড্র করলে বক্স, কিন্তু এটাকে যদি চিকন করে একটু নিচের দিকে ড্র করি, তাহলে একটা লাঠির মতো বা এরকম কিছু একটা আসবে। কমাও, কমাও। ওকে, এখন এটাকে সিলেকশন টুলবার দিয়ে ক্লিক করে এটাকে এখানে মাঝখানে আনি। আনার পর এখানে আমি রোটেট করব। রোটেটটাকে সিলেক্ট করে একদম মাঝখানে রোটেট করে দেবো, মাঝখানে ক্লিক করব রোটেটটাকে, এবং অল্টার প্রেস করে, সরি, হুম, আমার ভুল জায়গায় ক্লিক করছি, যে এখানে মাঝখানে ক্লিক করব, করে অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে এইভাবে কতটুকু দূরত্বে এটা কপি পেস্ট হবে, এই অবজেক্টটা সিলেক্ট করব, করে কন্ট্রোল ডি। ওকে, ঠিক আছে। আমরা আজকে একটা কি বলবো, গরুর গাড়ির চাকা তৈরি করার চেষ্টা করব। গরুর গাড়ির চাকা দেখি নাই এমন কেউ আছেন আমাদের এখানে গ্রুপে? গরুর গাড়ির চাকা দেখেন নাই এমন কেউ? আশা করি কেউ নাই। আচ্ছা, তো আমি এই অবজেক্ট গুলোকে, এই অবস্থাতে এই অবজেক্ট গুলোকে আমি সিলেক্ট করে গ্রুপ করব। গ্রুপ করাটা খুব ইম্পর্টেন্ট। গ্রুপ যদি না করি, তাহলে আমার এই অবজেক্ট গুলো আলাদা 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 থাকবে, এখন একসাথে আছে। ওকে, এরপর আমি এটাকে যে কাজটা করব সেটা হচ্ছে, এটা থাকবে, এখান থেকে রেক্টেঙ্গেল থেকে ইলিপসটা নিব। ইলিপসটা নিয়ে শিফট চেপে ধরে মাউসের লেফট বাটনটাকে চেপে, শিফট চেপে ধরে মাউসের লেফট বাটন দিয়ে ড্রাগ এন্ড ড্র করব। ওকে, এবার সিলেকশন টুলবারে যাই, আবার গিয়ে এটাকে ঠিক এখানে বসাই দিব। ওকে, এখন দেখেন এখানে যে বসাই দেওয়ার পরে, এখানে দেখেন এই অবজেক্টটার বাহিরে বাহিরে কিছু আইকন উকি মারতেছে, যেটা এখনো দেখা যাচ্ছে, তাই না? তাহলে এই কাজটা করা খুব সহজ। শিফট অল্টার চেপে ধরবেন, মাউসের লেফট বাটন দিয়ে এটাকে একটু টান দেন, একটু বড় করে দেন, হালকা বড় করে দেন, আর দেখা যাবে না। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে জানি আমাদের সাদা অংশটা হচ্ছে ফিল, এখানে সাদা অংশটা হচ্ছে ফিল, আর কালো অংশটা হচ্ছে স্ট্রোক। তা আমাদের এই যে এখানে ফিল কে অথবা স্ট্রোক কে নান করার একটা অপশন আছে এখানে, তাই না? সাদা একটা, এর মধ্যে লাল একটা অ্যারো, নান করার, এটা নান আইকন। তা আমি এই সাদা অবজেক্টটাকে সিলেক্ট করব, করে এখান থেকে ফিল কালারটা আমি নান করে দেব। ফিল কালারটা যখনই নান করব তখন স্ট্রোকটা দেখা যাবে, ফিলটা আর দেখা যাবে না। ফিল কালারটা, ফিল্ডের কালারটা। এবার আমি এটাকে সিলেক্ট করব, করে এখান থেকে স্ট্রোকে যাব। স্ট্রোকে গিয়ে এখান থেকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব, কোনো কাজ নাই, জাস্ট স্ট্রোকটা বাড়িয়ে দেবো একটু। আচ্ছা, আমি চাচ্ছি 15 দিতে, এখানে আছে 10, 20, 30। তাহলে এই বক্সের ভিতরে ক্লিক করে লেখাটা মুছে দিব, মুছে দিয়ে 15 দিয়ে এন্টার দেব, যদি আমার ইচ্ছা মতো দিতে চাই। ঠিক আছে, এখন আমি ভিতরের অবজেক্টটাকে সিলেক্ট করে এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করি। না, হয় নাই। উম, এটাকে, এই অবজেক্টটাকে সিলেক্ট করে এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করি। কালারটা এভাবে আসবে না কেন?
আচ্ছা, এখানে এটা স্ট্রোকটাকে একটু সরাই আগে, তাহলে আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করবো। আমি এই অবজেক্টে কালার দিতে চাচ্ছি, কিন্তু হয়ে যাচ্ছে স্ট্রোকের ওই স্ট্রোক যেটা দিয়েছি এটার মধ্যে কথা আটকায় যায়। বাকিরাও কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছে না, নাকি শুধু একজনের ওখানেই? মমিয়াপুর ওখানে সমস্যা, বাকিদের ওখানেও কি সমস্যা? একটু রিপ্লাই দেন তো আমাকে। মানে ক্লিয়ার শোনা যাচ্ছে। ক্লিয়ার শোনা যাচ্ছে? তাহলে মমিয়াপু যখন কথা বলে তখন মমিয়াপুর কথা কিন্তু আমি আইডিয়া করে বুঝে নিয়েছি, ওনার কথা স্পষ্ট বুঝি নাই আমি। ওকে, এখানে কালারটা দিলাম, এবার স্ট্রোকটাকে এখানের উপরে বসাই দিব। ওকে, বসাই দেওয়ার পর এটাকে সিলেক্ট করব, করে রাইট বাটন প্রেস করে গ্রুপ করব। এবার আমি একটু জুম কমাই। গ্রুপ করার পর, গ্রুপ করার পরে ঘটনাটা কি দেখেন, গ্রুপ করার পরে এটা পুরোটা একটা অবজেক্ট হয়ে গেছে। এটা পুরোটা একটা অবজেক্ট। এবার আমি অল্টার প্রেস করে এটাকে একটা টান দিতে পারি। এভাবে টান দেই। টান দিলে কি হবে? টান দিলে এটাকে কপি করা হবে। ওকে, এখন আমি এখানে আরেকটা জিনিস আমি একটু বাদ দিয়ে ফেলেছি মনে হচ্ছে। হ্যাঁ, বাদ দিয়েছি, এটাকে আবার ঠিক করি। যেটা বাদ পড়েছে সেটা হচ্ছে, আমরা এখানে চাকার এই অংশটাতে, সবাই একটু ভালো করে লক্ষ্য করেন, চাকার এই অংশটাতে কিছু একটা দিতে হবে, লক দিতে হয়। হ্যাঁ, যদি আপনি গরুর গাড়ি কাঠ দিয়ে তৈরি করেন, এখানে একটা লক থাকে না? তো ওটার একটা আকৃতি যদি আমরা দেই, এখান থেকে ইলিপসটা নিব, এখান থেকে ফিল কালারটা নান করা আছে। এখন যে অবজেক্টটা ড্র করবো এটার ফিল কালারটা প্রয়োজন হবে। ওকে, সো এই জন্য এটাকে আমি ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক করব আগে, এরপর শিফট চেপে ধরে এটাকে ড্রাগ এন্ড ড্র করব। করলাম, করার পর এখানে আমি এই কালারটা অ্যাপ্লাই করি। হ্যাঁ, কালারটা অ্যাপ্লাই করলাম। কালারটা এটার সাথে একই না? আচ্ছা, আমরা একই কালার দেই, এটাই দেই, একই কালার, একই কালার। হ্যাঁ, এটাকে শিফট অল্টার চেপে ধরে একটু মাউসের লেফট বাটনটা চেপে ধরে এটাকে একটু বড় করে দিই হালকা। কিন্তু এখানে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো স্ট্রোক থাকবে না। আমরা যে লাস্ট একটা গোল বৃত্ত ইলিপস নিয়েছি, গোল বৃত্ত বা ইলিপস নিয়েছি, এটাতে কোনো স্ট্রোক থাকবে না, শুধু ইয়েলো কালারটা থাকবে, বা লেমন, যাই কালার, যে এক কালারটা আছে। তো এটাকে সিলেক্ট করে এখান থেকে ফিলটাকে না, সরি, স্ট্রোকে যাব। প্রথমে স্ট্রোকটাকে এখান থেকে সিলেক্ট করব। স্ট্রোকটাকে সিলেক্ট করলে সামনে আসবে, এরপর এখান থেকে নান করব। ওকে, দেখেন স্ট্রোকটাকে নান করাতে মনে হচ্ছে কি ওই আগের অবজেক্ট গুলোর সাথে এই অবজেক্টটা একই অবজেক্ট। তা আপনারা এটাকে স্ট্রোকটাকে নান করেও রাখতে পারেন, বা নান ছাড়াও রাখতে পারেন, এটা সমস্যা নেই। নান করে রাখলেও দেখ ভালো লাগবে, নান ছাড়া রাখলেও ভালো লাগবে। এবার আমি পুরো অবজেক্টটাকে সিলেক্ট করি, রাইট বাটন প্রেস করে গ্রুপ করে দিলাম। একটু জুম কমাই। গ্রুপ করার পর অল্টার প্রেস করে এটাকে টান দিলে এটা কপি হবে। ওকে, এবার একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে রেক্ট্যাঙ্গেলটাকে আবার আমি একটু এভাবে ড্র করি। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেলটাকে ড্র করলাম। ড্র করে এটাকে এখানে নিয়ে আসি। এখানে দেখেন, রেক্ট্যাঙ্গেলটাকে যখন আমি ড্র করছি, রেক্ট্যাঙ্গেলের রেক্ট্যাঙ্গেলটা যখন সিলেক্ট অবস্থায় আছে, এটার একটা বর্ডার আছে, তাই না? এই বর্ডারের বাহিরে এই যে কার্সরটা যখন আসবে, এই ধরনের কার্সর, এই যে এখানে এটা আসবে হচ্ছে উপরে অথবা মাঝখানে। কার্সরটাকে আমি এভাবে ধরে মাউসের লেফট বাটনটাকে এভাবে এটাকে ঘুরিয়ে দিব, কাত করে দিব আর কি একটু। যেভাবে ইচ্ছা আমি এটাকে আরো ঘুরাতে চাইলে আরো ঘুরাতে পারবো। ওকে, এই অবজেক্টটাকে এখানে সেট করি। আচ্ছা, এই এই যে এখানে যে এই কাঠের মতো করে এটা নিলাম, এটা এভাবে থাকলো। এই অবজেক্টটাকে এটার উপরে দিয়ে যাব। এটা বোঝা যাচ্ছে না, না? তাহলে এটাকে সিলেক্ট করে এটার একটা স্ট্রোক দিই। স্ট্রোকটা থাক স্ট্রোকটা থাকলে বোঝা যাবে। হ্যাঁ, এই স্ট্রোকটা দেওয়াতে একটা লাভ হলো কি, এই অবজেক্টে যাব, অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট করতে হবে। মানে এইখানে এই অবজেক্টটা একটা চাকার অবজেক্টের সামনে থাকবে একটা প্রান্ত, আর একটা
চাকার পিছনে থাকবে আরেকটা প্রান্ত। অ্যাকুরেট করতে পারিনি, অ্যাকুরেট করতে গেলে আরো একটু কাজ করতে হবে। আপাতত আপনাদেরকে আমি টুলস এর ব্যবহারগুলো শেখাই। আচ্ছা, এটা একটা গেল। এটা করতে পারবেন আপনারা? চাকা চাকা বানাতে পারবেন? আমি এটা বাদ দিলাম, এটার কথা বাদে দিলাম। আপনারা এরকম চাকা বানায় আমাকে দেখাতে পারবেন? আবার চাকা ওয়াশিং পাউডার না, এই চাকাটা গরুর গাড়ির চাকা পারবেন না বানাতে? ইনশাআল্লাহ ট্রাই করব। আচ্ছা, পারবেন আশা করি ইনশাল্লাহ, এটা কোনো ব্যাপার না। এবার আসেন আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে যে ইয়েটা কি বলে, ট্রান্সফর্মারের ব্যবহার। ওকে, আমরা এখানে ট্রান্সফর্মার ব্যবহার করেছিলাম যেটা নিচে পয়েন্ট করা আছে, তাই না? এখন আমরা এটাকে ডিফল্ট করি, ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক করি। ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক করার পরে আমাদের কাজ স্টার্ট করি। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা জানি যে আমরা এখান থেকে যখন স্মৃতিসৌধের একটা পয়েন্ট নিয়েছিলাম, স্মৃতিসৌধের যখন একটা পয়েন্ট নিয়েছিলাম, পয়েন্ট ছিল 3। আমি আবার দেখাচ্ছি, এটাকে ডিলিট করে দিই। আমি আবার দেখাচ্ছি, সাদা কালো করে দিলাম বাই ডিফল্ট। আবার দেখেন, রেক্টেঙ্গেলটা নিয়ে আমি এখানে ড্র করলাম। এর আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে উপর থেকে নিচে কমাচ্ছিলাম, এখন ট্রান্সফর্মটা মাঝখানে করে দিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে চারিদিক থেকে মাঝখানে কমবে। তো আমি এখানে একটা কালার দিলাম, কালার দিয়ে আমরা স্মৃতিসৌধ, এখানে সিলেকশন টুলবারে চলে যাব, এটাকে সিলেক্ট করব। স্মৃতিসৌধে করেছিলাম কি উপর দিক থেকে, সরি, স্মৃতিসৌধে করেছিলাম হচ্ছে ব্যাকে পেস্ট করেছিলাম অবজেক্ট গুলো, কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম, কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করেছি। আর এখানে করব কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট। ওকে, ফন্টে পেস্ট করার পরে এখানে হোয়াইট আছে কত, এখন 8 আছে না? আমি হোয়াইটটাকে করে দিব 7, হাইট আছে 7, 7টাকে করে দিব 6, 6 দিয়ে এন্টার দিব। এখন একটা অবজেক্ট, ওটা ছোট হয়ে গেছে। ফন্টে যে অবজেক্টটাই দেখেন, এই যে এটা ফন্টের অবজেক্ট, ফন্টের অবজেক্টটা ছোট হয়ে গেছে। এটাকে একটা কালার দিলাম বুঝার জন্য। আবার আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, দেওয়ার পরে হোয়াইট করে দিব 6, হাইট করে দিব 5, একটু একটু ছোট করতেছি, এন্টার দিলাম। এখানে একটা কালার দিলাম। আচ্ছা, এখানে কালারটা এটা দিই। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দিব হচ্ছে যে 5, হাইট করে দিব 4। এবার ওই অবজেক্টটা তো একটা কালার দিই। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমি কিন্তু এখানে ক্লিক করছি না। এখানে হোয়াইট হয়ে যাবে 4, হাইট হয়ে যাবে 3, এন্টার। এখানে একটা কালার দেই। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হোয়াইট হয়ে যাবে 3, হাইট হয়ে যাবে 2, এন্টার। এখানে একটা কালার দেই। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হোয়াইট হয়ে যাবে 2, হাইট হয়ে যাবে 1, এন্টার। এবার এখানে একটা কালার দেই। ওকে, এবার আমি এটাকে সিলেক্ট করি, পুরোটাকে সিলেক্ট করে স্ট্রোকে যাব, স্ট্রোকে গিয়ে স্ট্রোকটাকে সামনে এনে স্ট্রোকটাকে নান করে দিব। দেখেন, এবার এটাকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে গ্রুপ করি। গ্রুপ করার পর জুম কমান, অল্টার প্রেস করে, গ্রুপ করার পর অল্টার প্রেস করে এটাকে কপি করেন। কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল ডি চাপেন, কন্ট্রোল ডি চাপলাম। কিছু বুঝতেছেন? কারো মাথায় কিছু আসছে? কোয়েশ্চেন করেন, কারো মাথায় কিছু আসছে? কই হারাই গেল সবাই, নাকি নাই? আছে তো? বুঝতে পারছি। ভাইয়া হ্যাঁ, শামীম ভাই কিছু বলবেন মনে হয়। স্যার বুঝছি, করতে পারবেন না? করা যাবে স্যার। হ্যাঁ, আমি যদি এখন এই পুরো অবজেক্টটা, এখানে 5টা ডিজাইন, 5টা একসাথে এটাকে সিলেক্ট করব, করে
এখন যদি আমি অল্টার প্রেস করে নিচের দিকে টান দেই ডিজাইনটাকে সোজা নিচের দিকে, এখানে দিলাম, এবার কন্ট্রোল ডি চাপেন, নিচের দিকে বাড়বে, কন্ট্রোল ডি চাপেন, নিচের দিকে বাড়বে। দেখছেন? আপনারা কি কি দেখতেছেন? সুন্দর বর্ডারের ডিজাইন, একটা বর্ডারের ডিজাইন হয়ে গেছে। এটাকে বর্ডার ডিজাইন করা যাবে, A4 সাইজের পেজের মধ্যে বর্ডার ডিজাইন করা যাবে ছোট করে দিয়ে। বুঝতে পারছেন? দেখেন আপনারা যে টুলস গুলো ব্যবহার করতেছেন একদম নর্মাল নর্মাল কিছু টুলস, কিন্তু ওগুলো দিয়ে যে সুন্দর সুন্দর ডিজাইন করা যায় সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি। ওকে, এখন আমি এটাকে সিলেক্ট করে ফুল অবজেক্টটাকে সিলেক্ট করি। ফুল অবজেক্টটাকে সিলেক্ট করে এখান থেকে ট্রান্সফর্মের পাশে অ্যালাইনে যাই, অ্যালাইনে গিয়ে হরাইজন্টাল অ্যালাইন করি। তো না, এটা একদম একসাথে হয়ে গেছে, এভাবে করা যাবে না, এটা আরো আগে থেকে করা দরকার ছিল। আচ্ছা, এই পর্যন্ত করতে পারবেন কিনা সেটা বলেন। বেশি বেশি লোড দিলে ঝামেলা আছে, ইলাস্ট্রেটরের ক্লাস তো। এই পর্যন্ত করতে পারবেন কিনা? কার প্রবলেম আছে এই পর্যন্ত করার পারবো মধ্যে? ভাইয়া। কার প্রবলেম? পারবেন না? সুমাইয়া আপু আর শামীম ভাই আর ওই যে দাদা, ওনারা পারবে, আমি পারবো না। আপনি পারবো না বলতে বলতে কিন্তু আমাকে অলরেডি ফোন করে জাতীয় বলবেন পতাকা না, বানাই আমি ফেলছেন। তো এখন পর্যন্ত একটা ক্লাসও করতে পারি নাই, আমি মানে কাজ করতে পারি নাই ক্লাসের। আমিও সময় পাই নাই, এই সপ্তাহ পরে আমার আবার এখন গেস্ট এখন আছে, আমার আপনাদেরকে মেয়ের তো এই সপ্তাহ আপনাদেরকে শেষ হয়ে যাবে পরীক্ষা। এবার একটু শুনেন। এবার আপনাদেরকে আমি নির্দিষ্ট করে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, আপনাদেরকে বলছি যে এবার আপনারা এই টুলস গুলোকে ব্যবহার করে ত্রিভুজ কিভাবে নিতে হয়, ব্যাকে কিভাবে কপি পেস্ট করতে হয়, কপি কিভাবে করতে হয়, ফন্টে কিভাবে পেস্ট করতে হয়, তারপরে রিক্টেঙ্গেল দিয়ে কিভাবে ডিজাইন করতে হয়, কালার কিভাবে দিতে হয়, এগুলো অলরেডি আপনাদেরকে বলা হয়েছে। এবার আপনারা ও আচ্ছা, তারপর হচ্ছে যে ইলিপস দিয়ে কিভাবে ডিজাইন করতে হয়। এখন আপনারা আমাকে ডিজাইন বানাইয়া দেখাতে পারবেন না? আপনাদের থেকে কিছু ডিজাইন আমি আরো একটা ডিজাইন করে দেখাবো, সে